বিভিন্ন এলাকায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ, তীব্র শীতে জবুথবু জনজীবন। সেসব খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনক চক্রবর্তী এবং যুক্ত হচ্ছেন যশোরের মুজিব রোড থেকে রিপন হোসেন। প্রথমে যেতে চাই চুয়াডাঙ্গায়, অনেক জানতে চাই তাপমাত্রা ঠিক এই মুহূর্তে কত, এবং জানতে চাই ঠিক এই মুহূর্তে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের সহায়তায় কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা। বন্যা আজকে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা আবহাওয়া অফিস রেকর্ড করেছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 9.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। পাশাপাশি এই হঠাৎ করে শীত বাড়ায় নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তাদের চরম আকারে দুর্ভোগে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যারা দিন আনা খেটে খাওয়া মানুষ, তারা সকাল থেকে আসলে দুর্ভোগে পড়েছে। সূর্যের দেখা মিলছে না চুয়াডাঙ্গাতে, যদিও সূর্যের দেখা বেলা বাড়লে যদিও মিলছে, সেই সূর্যের কিন্তু উত্তাপ থাকছে না চুয়াডাঙ্গায়। পাশাপাশি যারা কাজের সন্ধানে ভোরে বাসার থেকে বের হয়েছে, বিশেষ করে শ্রমিক যারা আছে, যাদের আসলে আয়ের উৎসে আসলে বড় আকারে একটা ভাটা পড়েছে। আমি দেখেছি যে সড়কের পাশে যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ আছে, যারা ভোরে বাসা থেকে কাজের সন্ধানে বের হয়েছে, তারা কিন্তু আসলে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়া কিন্তু আসলে বাজারঘাটে মানুষের উপস্থিতি কম। সড়কে যেহেতু ভোরে কুয়াশায় ঢাকা ছিল চুয়াডাঙ্গার সড়ক, আমি দেখেছি যে যানবাহনগুলো যেগুলো চলছিল, সেই যানবাহনগুলোতে কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল। পাশাপাশি কিন্তু এই যানবাহনগুলোতে বেলা বাড়লে যাত্রীর সংখ্যা কিন্তু অনেক কম। একটা বিষয় জানিয়ে রাখি যে বাজারঘাটেও কিন্তু যারা ক্রেতা আছে তাদের উপস্থিতি কিন্তু আসলে কম, বিক্রেতার সংখ্যাও আসলে কম। বেলা বাড়লে আসলে বিক্রেতা ক্রেতা উভয় সংখ্যাই বাড়ছে। পাশাপাশি কিন্তু সবজির বাজার আমি খোঁজ নিয়েছি, সবজির বাজার, মাছের বাজার, পাইকারি আড়ত, এখানেও কিন্তু আসলে ভাটা পড়েছে ব্যবসায়ীদের। এছাড়া এই শীত বাড়ায় হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, সেই শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় খুবই কম। জেলা প্রশাসকের দাবি যে অতি দ্রুত আসলে শীতবস্ত্র আসলে আবারও চাহিদা অনুযায়ী সেই শীতবস্ত্র বিতরণ করা হবে। তো শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে বন্যা এই ছিল সবশেষ। এবার একটু তো রয়েছে, এবং সেই সাথে জানতে চাই যে তাপমাত্রা সহনীয় হবে ঠিক কতক্ষণ নাগাদ। আজকে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখছি যে ইতিমধ্যে সূর্যের দেখা মিলছে। আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অবস্থা আরো কয়েকদিন বিরাজ করতে পারে। তবে আশার কথা হচ্ছে যে সূর্য ওঠার সাথে সাথে যে তাপমাত্রা বাড়ার কারণে মানুষের কিছুটা স্বস্তি হয়। তবে সকালের দিকে খুবই সমস্যা রয়েছে, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের আসলে কাজকর্ম করতে খুবই সমস্যায় পড়তে হয়। আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা অনেকটা আঁটুসাঁটু হয়ে রয়েছে, অনেকে এসছেন কিন্তু অনেকে কাজ পাননি। পাশাপাশি যে সকালের দিকে যে রিক্সা রয়েছে, ভ্যান রয়েছে, সেটির সংখ্যাও যেমন কম, পাশাপাশি তাদেরও ভাড়া কম হচ্ছে, এমনটি তারা বলছেন। আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে এই শীতজনিত। তবে যারা চিকিৎসক রয়েছেন তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক রয়েছে তাদের জন্য বাড়তি পরিচর্যার কথা বলছেন এবং গরম কাপড় পরার কথা বলছেন, এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে পাশাপাশি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন, গরম খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। এবং আমরা দেখেছি যে কৃষি জমিগুলো রয়েছে, বিশেষ করে বোরো আবাদের মৌসুম চলছে এই সময়টাই। সকালের দিকে যারা শ্রমিক রয়েছে তারা আসলে কাজকর্ম করতে পারছেন না, কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে গতকালকে সূর্য ওঠার কারণে কিছুটা তাপমাত্রা বেড়েছিল। আজকেও যে অবস্থা রয়েছে কিছুক্ষণ পরে হয়তো সূর্য উঠবে। তবে যে বাতাসের আর্দ্রতা সেটি থাকার কারণে যে শীত অনুভূত সেটা কিন্তু বেশি হচ্ছে, আমরা এমনটি লক্ষ্য করছি। সব মিলিয়ে যারা সাধারণ মানুষ রয়েছে তারা খুবই বিপক্ষে রয়েছে এই বিশেষ করে সকালের দিকে এবং বিকালের দিকে, সন্ধ্যার দিকে, এই দুইটি সময়ে রাতের তাপমাত্রাও কম থাকে। সে কারণে কিন্তু সাধারণ মানুষের সমস্যা হয়, আর সকালের দিকে সমস্যার কারণে সাধারণ মানুষের দুর্ভোগটা বাড়ে। এই ছিল এখান থেকে আমার কাছে শীতের খবর। বন্যা।